गोरी तेरा गाँव बड़ा प्यारा, मैं तो गया मारा, आके छना रे गोरी तेरा आम बड़ा प्यारा, কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে তারপর নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবো কবে রে। গানের হতার লগে আর ফিলিংস একেবারে মিলে গিয়ে তাহলে বলি কোনো রকম দেরি নগরিয়ারে কাঁচা আমের মোরব্বা বানাইতে বই গেই। আমের সিল্কে গুণ সিলিয়ারে একখানা টুরো করিয়ারে আম গান সুন্দর করিয়ারে পিস করে লই। আমের পিস গান খুব বেশি ছোট হইতো না, একটু মিডিয়ামে রাখুন ফরিব। আম জিনিসখান এনেতেই একখানা নরম চুলত দিলে লগে গলিয়ারে একদম বর্তার মতো হয়ে যাবে গই, যার কারণে পিস গান একটু বড় করে রাখি। পরিমাণ মতো চিনি, লবণ আর লেবু দিয়ে হাতে ভালো মতো মাখাইয়ে প্রায় আধা ঘন্টার মতো একটু রেস্টর দম ফরিব, যাতে আমতুন একান যে চিনি গান দিই চিনিতুন একান শিরার মতো বাইর। যে গরম ফইজি মানে কাঁচা আমি গুণ একদম হিট ওয়েভের ঠেলায় একটু ফাঁকনা দিয়ে দেখতে কেন জানি একখানা হলিদে লাগিলেও মানে একটু ফাঁকনা লাগিলেও কিন্তু হাইবার সময় কিন্তু খুবই একদম কাঁচা আমের টক যে স্বাদ গান তা আছিল। জাস্ট অল্প করে নিবাল, আমি 2 চামচের মতো পাঁচফোড়ন একখান তাওয়াত মধ্যে হালকা মিডিয়াম আঁচের মধ্যে একখানা নাড়া চাড়াইয়ে গরম করে লিয়ম। এরপরে একখান হামানদিস্তা অথবা হাতের কাছে থাকা যে কোনো অ্যাভেলেবেল কোনো কিছু দিয়ে একটু হালকা গুড়ি করে লিয়ম। 5-7 গান লাল শুকনা মরিচ কাঁচি দিয়ে আড়ি গড়িয়ে এভাবে কুচি করে লইম, জাস্ট দেখতে সুন্দর লাগিবার লাই। আচার বানাবার আগে মোটামুটি যা প্রিপারেশন দরকার শেষ। একখানা সারা গড়িয়ে সরিষার তেল দিয়ে দিদিয়ম 1 চিমটি পরিমাণ কালো জিরা। তেল পুরোপুরি গরম করতাম না, অল্প সামান্য গরম হইলে দিদিয়ম এক করিয়ে যেখান ম্যারিনেট করে রাখি চিনি লবণ মিশাইয়ে। কক্সবাজার গেলে মানুষ কিছু আনক প্যাকেট ফুরাইয়ে বার্মিস আচার ঠিকই আনিব, বার্মিস প্যাকেজিং করিয়ে বার্মিস আচার বলি হইয়ে মূলত এগিন বেচে। কিন্তু এই সময়কার কক্সবাজারের মধ্যে যেসব আচার পাওয়া যায় বেশিরভাগই ওই দাঁড়া দেশীয় আচার। এই যে বাসনের মধ্যে দেখতে লাগবো ফানি এগিন কিন্তু পুরোপুরি একদম চিনির শিরা, এক্সট্রা কোনো পানি এই ক্ষেত্রে ইউজ ন করি। এতটুক শিরার মধ্যে কিন্তু পুরা একদম কাঁচা আম গলিয়ে যথেষ্ট হয়ে যাবে গই। দিদিয়ম পরিমাণ মতো আরেকখানা সারা গড়িয়ে চিনি, 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, জাস্ট কালার গান একখানা সুন্দর বেলাই। দিদিয়ম একখান পুরাপুরি প্যাকেটের ম্যাজিক মশলা, দিদিয়ম 4-5 খোয়ার মতো রসুন গান আচারত মধ্যে একখান ভালো একখান গ্রান আইয়ে। তারপর ওই যে 5 ফোড়ন গুড়ি রাখলাম এর প্রায় 2-2.5 চামচের মতো ইউজ করলাম। আর কোনো এক্সট্রা মশলা ইউজ করতাম না। আচার বানাই পেলাই যেতে কি ময় মশলা দরকার, 5 ফোড়নের মধ্যে মোটামুটি ব্যাগ দিলে ময় মশলা থাকে। সাদা সরিষা, কালো সরিষা, মেথি, মৌরি, সাদা জিরা, কালো জিরা, মানে যা দরকার মোটামুটি ব্যাগগুনি থাকে। তারপরও স্বাদ বাড়াই বেলায় আর একটু ঝাল বাড়াই বেলায় আইএনডে 1 চিমটি পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া ইউজ করছি। আর স্লাইস করিয়ে লেবু, কাঠবাদাম দিদি। কোনো ধরনের এক্সট্রা ফানি ইউজ গরম ফৈতনো। আর চামচ দিয়ে অথবা খুন্তি দিয়ে খুব বেশিক্ষণ আমগুনের নাড়ান দরকার নাই, কারণ আম জিনিসটা এমনিতেই নরম, বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমের যে সাইজ গান সুন্দর করে হাড়ি রাখি বত্ত হয়ে যাবে সম্ভাবনা থাকিব। জাস্ট ঢাকনা গান দিয়ে সোলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে 10 থেকে 15 মিনিটের মতো সময় দিলেই পুরাপুরি এই যে কাঁচা আমের মোরব্বা একদম রেডি হয়ে যাবে গই। অনেরা চাইলে এই আচার 5-6 মাসের মতো স্টোর করতে পারিবেন একখান কাঁচের জারের মধ্যে। জাস্ট একখানা সারা গড়িয়ে সরিষার তেল দিয়ে ভালো মতো ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজের মধ্যে রাখিলে নিশ্চিন্তে কিন্তু 5-6 মাস ভালো থাকিব। আজি হঠাৎ হইলে দূর ভালো লাগিলে লাইক কমেন্ট শেয়ার করছো। আর যারা এখনো ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ফলো আর সাবস্ক্রাইব না করো, বুটুর করে যাই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ব্যাগগুনে ভালো থেকো, সুস্থ থেকো। Thank you so much for watching. Allah Hafiz.